প্রিয় দর্শক, যারা কঠিন বিপদ আপদে পড়ে পেরেশান হয়ে আছে, কঠিনভাবে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, টেনশনের মধ্যে পড়ে গেছে। টেনশন এতটাই মারাত্মক, বিপদ পেরেশানি এতটাই মারাত্মক যে তার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে, তার সুখ নিদ্রাকে কেড়ে নিয়েছে। বিপদ এতটাই জটিল যে তার পিছু ছাড়ছে না। এই বিপদ তার জিনা হারাম করে দিয়েছে। তার মনে হচ্ছে গোটা দুনিয়া যেন তার জন্য বিপজ্জনক হয়ে গেছে। এইভাবে করে এই কঠিন বিপদ হতে সে নাজাত পাচ্ছে না, নিজেকে উদ্ধার করতে পারছে না। দায়ে তাকাচ্ছে বিপদ, বাঁয়ে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, চারিদিক হতে বিপদ তাকে ঘিরে ধরেছে। ছায়ার ন্যায় বিপদ মুসিবত তার সঙ্গী হয়ে গেছে। প্রিয় দর্শক, এমন কঠিন পরিস্থিতিতে, এমন অসহায় অবস্থায় যদি এই মূল্যবান ছোট্ট দোয়াটি মাত্র 10 বার আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত পাঠ করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করবেন, তাকে নুসরত করবেন। বিপদ যত বড়ই হোক, যত কঠিনই হোক, বিপদ পাহাড় সমান হোক না কেন, বিপদ আসমান সমান হোক না কেন, মহান রব্বুল আলামিন অসীম ক্ষমতার অধিকারী। তিনার কাছে যদি আমরা এই দোয়াটি পাঠ করতে পারি, ইনশাআল্লাহ এই দোয়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন ছোট বড় এবং সব ধরনের কঠিন থেকে কঠিন বিপদ পেরেশানি হতে তাকে নাজাত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দেবেন। যে বিপদ আপনার পিছু ছাড়ছে না, আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন। সেই বিপদকে আপনার জিন্দেগি হতে দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় ওয়াদা আছে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে চैन, সুকুন, শান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার জিন্দগিতে প্রশান্তি আসবে। এই দোয়া আপনার সংসারে শান্তির পরিবেশ কায়েম করে দেবে আর চারিদিক হতে উন্নতি দান করবে। বলুন সুবহানাল্লাহ। আপনার যে উন্নতি হচ্ছে না, আপনার কারোবারে উন্নতি নেই, আপনার ব্যবসাতে উন্নতি নেই, আপনার চাষে উন্নতি নেই, আপনার জিন্দগিতে উন্নতি হচ্ছেই না, এই মূল্যবান দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চারিদিক হতে এবার উন্নতি দান করবেন। চারিদিক হতে বিপদ আসছিল, আল্লাহ পাক বিপদকে হটিয়ে দিয়ে চারিদিক হতে উন্নতি দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার রিজিকে তারাক্কি এসে যাবে, আপনার আয় উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অজানা জায়গা হতে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, টাকা পয়সা ধন দৌলতের ব্যবস্থা করে দেবেন। আপনি মালামাল হয়ে যাবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনার মন খুশিতে ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে নুসরত করবেন, আপনাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিষ্কার ভাষায় আমাদেরকে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে, হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা শোনো, আমি আমার রসুলগণকে, পয়গম্বরগণকে আমি সাহায্য করেছি ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার বুকে। অনুরূপ ভাবে হে আমার ঈমানদার বান্দা ও বান্দিরা, আমিও তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে নুসরত করব। নবীদের ন্যায় সাহায্য, পয়গম্বরদের ন্যায় সাহায্য আমি তোমাদেরকেও করব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের সাহায্য এমনিতেই আসবে না,
আল্লাহ পাকের সাহায্য আমরা তখনই লাভ করব যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া দোয়া আমরা পাঠ করব। তো প্রিয় দর্শক, যে মূল্যবান দোয়াটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আল্লাহ পাক আপনাকে মদত করবেন। আর আল্লাহ পাকের মদত পেয়ে যাওয়া, তিনার সাহায্য পেয়ে যাওয়ার মতলবই হচ্ছে দুনিয়ার যাবতীয় বিপদ মুসিবত আর আপনার থাকবে না। কেউ আপনাকে পেরেশান করতে পারবে না, কোনো অবস্থা কোনো হালত আপনাকে টেনশনের মধ্যে ফেলতে পারবে না। আপনি আর অভাবী হবেন না, আপনার কাছে পর্যাপ্ত টাকা পয়সা আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে অনেক অনেক উন্নতি দান করবেন, উন্নতির উচ্চ স্তরে পৌঁছে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সুখ শান্তি ধন দৌলত দিয়ে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির আরো ফজিলত হচ্ছে, এই দোয়াটি যদি আপনি একাগ্রতার সহিত পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির এ টু জেড সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র নিজের গুনাহের ওপর একটি লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। ইনশাআল্লাহ দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ পাক সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরকালে কবর থেকে নিয়ে একেবারে হাসরে আপনি যদি নাজাত পেতে চান, মুক্তি পেতে চান, তাহলে আমাকে আপনাকে গুনাহ মুক্ত হতে হবে। তো প্রিয় দর্শক, ছোট্ট দোয়ার ওসিলাতে আপনি নিষ্পাপ হতে পারেন, আপনি সমস্ত গুনাহ হতে মুক্ত হতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যখন তিনি খোদ দুনিয়ার বুকে অবস্থান করছেন, সেই সময় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা গুনাহকে এত ভয় করত, এত ভয় করত, সারা রাত তেনারা রোনাজারি করত, কান্নাকাটি করত গুনাহ মাফের জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এক মহিলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আমার গুনাহ কি মাফ হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি গুনাহ করেছো? তখন সেই মহিলা বললেন যে আমি গুনাহ করেছি, কঠিন গুনাহ করেছি, আর সেই গুনাহ হচ্ছে যে আমি জিনা করেছি। আর জিনা করার কারণে আমার পেটে বাচ্চা এসেছিল, সেই বাচ্চাকে আমি ডেলিভারি দিয়েছি, এরপর সেই বাচ্চাকে আমি খুন করেছি, গলা টিপে আমি তাকে হত্যা করেছি। এই রকম মহা পাপের আসামি আমি, আমার গুনাহ কি মাফ হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হে মহিলা, তুমি এত বড় জঘন্য গুনাহ করেছো, এই গুনাহ তোমার কখনোই মাফ হবে না। এই কথা বলে মহিলা যখন এই কথা শুনলো, তখন সেই মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি ওই মহিলার উত্তরটা সঠিক দিয়েছি তো? তিনি এই চিন্তা করতে লাগলেন, কিন্তু এই চিন্তা তিনার মাথা থেকে গেল না। তিনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বিস্তারিত সবকিছু বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি রং কথা বলেছো, গলত কথা বলেছো। অবশ্যই সে যদি অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে তাওবা করে ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ পাক তার গুনাহ সমূহকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনা মাত্রই তিনি ছুটলেন সেই মহিলার খুঁজতে। খুঁজতে খুঁজতে তিনি সেই মহিলাকে পেয়ে গেলেন আর বললেন, ও মহিলা, শোনো শোনো শোনো, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরজা খুলে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মহিলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মহিলা যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, অবশ্যই আল্লাহ পাক তার এত বড় পাপকেও আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, গুনাহ হতে নিষ্পাপ হওয়া, যাবতীয় গুনাহ হতে মুক্ত হওয়া, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তখন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন গণেরা সর্বদা
তেনারা এই চেষ্টায় থাকতেন যে কি করে নিষ্পাপ হতে হবে, কি করে আমাদেরকে গুনাহ হতে মুক্তি লাভ করতে হবে। প্রিয় দর্শক, কেননা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, গুনাহ মানুষকে একেবারে ধ্বংস করে দেবে। তো প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই মূল্যবান দোয়াটি কি এবং এই দোয়াটি পড়ার সঠিক পদ্ধতি কি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পড়ার সঠিক পদ্ধতি হচ্ছে, আপনি যখন রাতে শুতে যাবেন তখন আপনি ডান কাত হয়ে শোবেন। ডান কাত হয়ে শুয়ে আপনি এই মূল্যবান দোয়াটি 10 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, যখন আপনি দোয়াটি পাঠ করবেন, আপনি আপনার মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রাখবেন। আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহ, কোনো মাখলুকের ধ্যান যেন আপনার দিলে না আসে। একেবারে আন্তরিকতা, ইখলাসের সহিত আপনি দোয়াটি পাঠ করবেন আর ভাববেন আমার এই দোয়া আল্লাহ পাক শুনছেন এবং আমার অবস্থা দেখছেন। এই রকম ভাবে খালেস নিয়তে আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে রব্বিগফিরলি ওয়া আদখিলনি ফি রাহমাতিক। রব্বিগফিরলি ওয়া আদখিলনি ফি রাহমাতিক। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া, খুবই মূল্যবান, অসাধারণ দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অনুবাদ আমি আপনাদেরকে বলে দেব, আর এই দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা মানে হচ্ছে, আপনি আল্লাহ পাককে বলছেন শোয়া অবস্থায়, হে আমার রব, হে আমার পালন কর্তা, হে আমার রব, হে আমার পালন কর্তা, তুমি আমার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দাও। রব্বিগফিরলি, তুমি আমার সকল অপরাধকে মাফ করে দাও। আর ওয়া আদখিলনি ফি রাহমাতিক, আর আমাকে আপনি আপনার রহমতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। অর্থাৎ আমি যেন আপনার রহমতে অবস্থান করি, আপনার রহমত হতে, দয়া হতে, আপনার সাহায্য নুসরত হতে যেন আমি বঞ্চিত না হই। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন বলে রব্বিগফিরলি, হে আমার পালনকর্তা আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন যে হে আমার বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বান্দা যখন এই দোয়াটি 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 10 বারই বলেন, হে আমার বান্দা, আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই দোয়া, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি যে পদ্ধতিতে আমি বললাম, এই পদ্ধতিতে দোয়াটি পাঠ করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হার সমস্যা হতে, বিপদ আপদ মুসিবত হতে যেন মুক্তি দান করেন, চैन সুকুন শান্তি প্রশান্তি দান করেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।